চাকরির প্রলোভন দেখিয়ে এক বিধবা নারী নিকট থেকে তার ছেলের চাকরি দেওয়ার নাম করে ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়। ক্রাইম রিপোর্টার জাকির হোসেন জানান, তার নাম সাখাওয়াত হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিম্ন শ্রেণীর একজন কর্মকর্তা এবং তার স্ত্রী ডালিয়া আক্তার, সে একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আপনার বাবার নাম? ঠিক আছে। আপনার স্বামীর নাম কি? সাখাওয়াত হোসেন। আপনি এখানে কোন পোস্টে আছেন? আমি সহকারী শিক্ষক, সহকারী গ্রন্থাগারিক তথ্য বিষয়। আচ্ছা আচ্ছা, আপনার কাছ থেকে মানে আমি নিপা বেগম ওনার মাধ্যম থেকে জানতে পারলাম আপনি চাকরির জন্য দেখা যাইতেছে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়েছেন, এটা কি সত্য? সত্যতা বলতে আমি মহিলাকে চিনতাম না। ওই মহিলাকে চিনতাম না বাবদ ও আমার হাজবেন্ডের সাথে তার পরিচয়। সে তার পাশে যাওয়া আসা করছে, ভাই বোনের মধ্যে একটা সম্পর্ক, ভালো একটা রিলেশন, প্রায় 1 বছর ধরে আমি জানতাম। তারপরে একদিন সে আমার বাসায় আসছে, বাসায় এসে একটা স্টাম্প আনছে, স্টাম্প আইনে বলছে যে ভাই আমার কাছ থেকে 6 লক্ষ টাকা নিচ্ছে, আপনি কি জানেন নাকি? আমি বলছি কি ভাই, আমি তো এসব সম্পর্কে জানি না। তখন বললো তাহলে জানেন না, তখন তাহলে এখন তো জানেন, তাহলে স্টাম্পে একটা স্বাক্ষর দিতে হবে। এখন যেহেতু আসছে সেহেতু টাকাটা দিতে হবে। এখন সেই বাবদ আমি স্টাম্পে স্বাক্ষর দিচ্ছি, আমার শাশুড়ি দিচ্ছে যে না, উনি আমার কাছে। এরা দুজনে মিলে নিপা বেগমের সাথে প্রতারণা করে নিপা বেগমের নিকট থেকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা গ্রহণ করে অ্যাকাউন্টটি ডালিয়া আক্তারের। চাকরির কথা বলে যে টাকা নেওয়া হয়, আজ পর্যন্ত চাকরি দেওয়া হয়নি। চাকরি না দেওয়ায় নিপা বেগম তার নিকট অনেকবার যায়, কিন্তু সে চাকরি দিতে পারেনি। চাকরি দিতে না পারায় নিপা বেগম তার টাকা ফেরত চায়। টাকা ফেরত চাওয়ার জন্য গেলে তাকে হুমকি দেওয়া হয়, বিভিন্নভাবে অপমান করা হয়। নিরীহ নিপা বেগম টাকা উদ্ধার করার না পারায় ফরিদপুর জেলা প্রশাসকের কাছে একটা টাকা উদ্ধারের জন্য জোর দাবি জানান ভুক্তভোগী পরিবার।